আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। তো আজকে কিন্তু জুমা মোবারক, আজকে ছিল কিন্তু জুমার দিন। তবে আসলে ঢাকায় কিন্তু আজকে বেশ ভয়াবহ দিন আমরা পার করেছি, বেঁচে আছি এখনও, সেটাই আলহামদুলিল্লাহ। আসলে এই যে ভূমিকম্পন, এটা হলো আল্লাহর দেওয়া ইশারা, মানে কেয়ামতের আলামত হয়তো। তো যাই হোক, মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই, এটাই তো স্বাভাবিক, সব কিছুই আসলে মেনে নিতে হবে। তো সেজন্য তো আর রান্নাবাড়া তো আর থেমে থাকে না, জীবন তো জীবনের মতোই চলবে। তো বাসায় একটু মাংস আনা হয়েছিল, সেই মাংসটুকুন আজকে এখন আমি ভুনা করব। বাচ্চাদেরকে আসলে একটু শুক্রবারের দিন ভালো মন্দ একটু না দিলে ওরাও একটু আসলে কি করবে, শহরের বাড়ি থাকে, কোথাও যাওয়ারও জায়গা নেই, ওই সারাদিন তো বাসার ভিতরেই থাকে। তো সেই জন্যই আর কি ওদের একটু মন মতো খাবার বা ওরা যে খাবারটা খেতে পছন্দ করে সেই খাবারগুলোই আর কি রান্না করে দেওয়া হয়। তো মাংসগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়েছি, আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর গরম মশলাটা, মানে এলাচটা আমি একটু পুতো দিয়ে থেতো করে দেই। তো কিছুক্ষণ জাল করে এরপরে এর ভিতরে আমি এই মাংসটা দিয়ে দেই। আর গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে, আর এভাবে রান্না করলেও ভালো লাগে। তো হলুদ মরিচ লবণ দিয়ে আমি যে শিলে মশলাটা বেটেছিলাম সেখানে যে পানিটা হয়েছে সেই পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আজকে শুধু মাংস রান্না করিনি, সাথে একটু সবজি আর মাছ ছিল, সেটাও রান্না করেছি। তো বাসায় কাঁচামরিচ ছিল না দেইখা নাগামরিচ কেটে দিয়ে দিছি। আর এটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, কারণ নাগামরিচ কিন্তু অনেক ঝাল। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আর কি তুলার ডাঁড়ি মাছটা আমি দিয়ে দিছি। আর এখানে আমি একটু লাউ কেটে দিয়েছি। এই লাউ দিয়ে কিন্তু মাছ রান্না করলে সেই মাছ বা লাউটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর আজকে আমি খালারে ভাত দিয়েছিলাম, তো খালা বলছে যে মাছটা খেতে নাকি বেশ দারুণ হয়েছে, বলছে অনেক মজার হয়েছে তরকারিটা। তো যাই হোক, আমি রান্নাটা করে নিয়েছি, আর রান্না কিন্তু আমার শেষ। তো এদিকে কিন্তু আমার গরু মাংসটাও কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি আর কি আলু দিয়ে এই মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে নতুন আলু যখন আর কি উঠে নেয়, মানে এখন আসলে ঢাকায় নতুন আলু ওইভাবে পাওয়া যায় না। তো এরকম ছোট ছোট যে আলু বিক্রি করে সেই আলু আমি আর কি নিয়ে এসেছিলাম। আর অন্য যে আলু আছে ওগুলো কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মিষ্টি মিষ্টি লাগে দেখে আর কি আমার খেতে ভালো লাগে না, সেই জন্যই আর কি ছোট আলুগুলো আনা হয়েছে। তো মাংসটা আমি সিদ্ধ হওয়ার জন্য এভাবে ১ ঘন্টা ঢেকে রেখে দেব। আর তাজা মাংস কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, যদি ফ্রিজে থাকা মাংস থাকে সেটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো তৈরি হয়ে গেল লোভনীয় গরুর মাংস ভুনা।